যদি বাংলাদেশ ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যায় তাহলে চরম নিরাপত্তা ঝুঁকিতে থাকবেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। এমনকি বাংলাদেশি সমর্থকরা ভারতে খেলা দেখতে গেলেও গায়ে জড়াতে পারবেন না জাতীয় দলের জার্সিটা পর্যন্ত। এই দুটো সহ মোট 3টা বিষয়ে শঙ্কা প্রকাশ করে বিসিবিকে সতর্ক করে চিঠি পাঠিয়েছে আইসিসির নিরাপত্তা দল। আর তাই তো ভারতে গিয়ে বাংলাদেশের আসন্ন টি-20 বিশ্বকাপ খেলার সব রাস্তা এখন বন্ধ হওয়ার পথে। সোমবার চোখ কপালে তোলার মতো এই তথ্যগুলো গণমাধ্যমের সামনে উন্মোচন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। জানিয়েছেন, আইসিসির নিরাপত্তা দলের চিঠি প্রমাণ করে ভারতে গিয়ে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলার মতো কোনো পরিস্থিতি নাই। একটা জিনিস ঘটেছে আপনাদের আমার জানানো প্রয়োজন, সেটা হচ্ছে আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এখন মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে কি তাহলে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ? আবার জার্সি গায়ে না জড়িয়েই খেলা দেখতে যেতে হবে বাংলাদেশি সমর্থকদের? এমনকি পিছিয়ে দিতে হবে জাতীয় নির্বাচন পর্যন্ত? আইসিসি যদি এমনটাই প্রত্যাশা করে সেটা হবে উদ্ভট, অযৌক্তিক এবং অবাস্তব। আসিফ নজরুলও জানিয়েছেন সে কথাই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। নিরাপত্তা ইস্যুর কারণে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। এরপর ক্ষোভে ফেটে পড়ে গোটা বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের মত এবং জনগণের ক্ষোভ 2 মিলিয়ে বিসিবিও পাল্টা অবস্থান নেয়। আইসিসিকে চিঠি দিয়ে জানায় নিরাপত্তা ইস্যুর কারণে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। এর মধ্যে আবার আইসিসির নিরাপত্তা দলের চিঠি প্রমাণ করছে ভারতে বাংলাদেশ দলের খেলতে যাওয়ার মতো কোনো পরিস্থিতিই নাই। যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে, বিশেষ করে গত 16 মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে, এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। মুস্তাফিজের পর্ব এবং এরপরে আপনাদের যে চিঠির কথা বললাম সেটার মাধ্যমে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। ভারত বাংলাদেশ এই দ্বন্দ্বের হিসেব বলছে চালকের আসনেই আছে বাংলাদেশ। অর্থাৎ ভারতে খেলতে না যাওয়ায় যে অনড় অবস্থানে আছে বিসিবি সেটাই সঠিক। এবার বরং আইসিসির নিরাপত্তা দলের চিঠি আসার পর মাথা ব্যথা বাড়বে ভারত এবং বিসিসিআইয়ের। হাইব্রিড মডেলের উপর ভিত্তি করে বাংলাদেশ যে শ্রীলঙ্কায় টি-20 বিশ্বকাপটা খেলতে চাইছে, সেই প্রস্তাব গ্রহণ করা ছাড়া আর কোনো পথই খোলা রইল না তাদের সামনে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।